সবাই দেশপ্রেমিক, সবাই আমার বিশ্বাস আর কি আমরা সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। দেশ তো অনেক বড় একটা বিষয়, 1,70,570 বর্গ কিলোমিটার, 55,000 বর্গ মাইলের একটা দেশ। তার মধ্যে আমাদের এই গোয়াইনঘাট, ঐতিহ্যবাহী গোয়াইনঘাট, ঐতিহ্যবাহী জাফলং। জাফলংকে চিনে না বাংলাদেশের আমার মনে হয় যারা বুঝে, শিশু ছাড়া, একদম অবুঝ শিশু ছাড়া জাফলংকে সবাই চিনে। জাফলং কেন আসে মানুষ? এই পাথরটার জন্য আসে, তাই তো? পাথরটা আসে। আর ব্রিজ তো দূর থেকে দেখা যায়, এটা ইন্ডিয়ার ব্রিজ, আসলে আমাদের না। তারপরে আমরা ব্রিজ সহ ছবি তুলি, কিন্তু আমাদের সম্পদ হচ্ছে আমাদের এই পাথর। দীর্ঘদিন ধরে এই পাথরটা এখানে আছে, তাই তো? তো আপনারা যারা জাফলংবাসী, আমার যেহেতু আপনাদের জাফলংকে ভালো বেশি বাসা উচিত নাকি? হ্যাঁ, আমিও ভালোবাসি। আসলে আমি যেখানে চাকরি করি বা আমরা যেখানে চাকরি করি, ওই এলাকাটা আমার নিজের এলাকা, আমার এলাকা হয়ে যায়। আমি এইভাবেই চিন্তা করি এবং চিন্তা করতে আমার ভালো লাগে যে কারণ আমি যখন এই জায়গা থেকে চলে যাব, তখনও আমি এখানে বারবার আসবো। আসলে তখন হয়তো আমি আর ইউনো হিসেবে আসবো না, তখন আসবো আপনাদের ভাই হিসেবে, বা যাদের সাথে আমার সম্পর্ক হয়েছে, তাদেরকে আমি চিনি। আমার বিশ্বাস সবাই আমাকে এইভাবেই ট্রিট করবে। তো এই যে জাফলংটা আমি আমার পরিবার নিয়ে আসি, আপনারা যারা আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে নিয়ে আসেন যে আসেন আমাদের জাফলংয়ে, কেন আসে? সেই পাথর, তাই তো? তো আমরা আর যাই করি, যেটাই করি, আমাদের একটা জায়গায় এক থাকতে হবে, এক ইউনিটি। সেটা হচ্ছে আমরা কোনোভাবে আমাদের এই পাথরকে আমরা নাই হতে দিব না। একমত সবাই? আওয়াজ কম হইছে? আচ্ছা, তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের, আপনারা ভলেন্টিয়ার, আপনাদের সব ধরনের আইনি সাপোর্ট আমরা পক্ষ থেকে দেওয়া হবে। মসি সাহেবকে সাথে নিয়ে আসছে, ঠিক আছে? আমরা কমিটমেন্ট, আমরা কথা দিচ্ছি যে আমাদের এই পাথরকে আমরা রক্ষা করব, ঠিক আছে? তবে এই পাথরকে রক্ষা করতে গিয়ে আমি বিনীত অনুরোধ করব আমার যেন কোনো আইনি প্রক্রিয়া যাওয়া না লাগে। আমি কিন্তু একই সাথে আপনাদের ইউনো, একই সাথে একজন ম্যাজিস্ট্রেট, কিন্তু আমার সেই ক্ষমতাও আছে। তো আমি কোনোভাবেই আপনাদের উপরে, আপনাদের কোনো মানুষের উপরে, আমার শ্রমিক ভাইদের উপরে অত্যাচার জুলুম করার পক্ষে আমি কখনো না, কিন্তু আমার তো রক্ষা করতে হবে। তো এর জন্য যদি এখানে যারা শ্রমিক ভাইরা আছেন, যদি কেউ শুনে থাকেন এবং যারা শুনে না থাকেন, যারা শুনছেন না, আপনারা এই মেসেজটা ওনাদেরকে সবাইকে পৌঁছে দিবেন, যারা যেইভাবে জড়িত, বিভিন্ন ভাবে জড়িত আছে, কেউ তুলে, কেউ কালেকশন করে। আমরা কোনোভাবেই সেইটা করব না, করা যাবে না। করলে কিন্তু আমি এতক্ষণ নরম গলায় কথা বলেছি, আমি কিন্তু অনেক বেশি কঠোর হব, যে ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা লাগে আমরা কিন্তু সেটাই করব। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের, আমাদের সকলের প্রিয় জাফলং, প্রিয় 0 পয়েন্ট, ওইটাকে আমরা রক্ষা করতে চাই, এটাকে আমরা নাই হতে দেব না, ঠিক আছে? তো শ্রমিক ভাইয়েরা, আপনারা আমার ভাই, আমাদের ভাই, আপনারা এই কাজটা দয়া করে করবেন না যে আপনাদের এই কোনো কারণে আপনাদের উপরে আমাদের স্টিম রোলার চালানো লাগে। এটা আমি কখনো করতে চাই না, শ্রমিকদেরকে ভালোবাসি, ঠিক আছে? তো অনেক রাত্রে আজকে আসছি আমরা, রাতে না, শুধু দিনে রাতে আমরা সবসময় নজরদারিতে থাকবে। এবং আমি এখানে আরো অনেক বিষয় আপনাদের সাথে বলছি না, অনেক বিষয় এখানে আছে। তো সব বিষয়ে আমাদের সিস্টেম করা আছে। আপনারা যেভাবে সাথে জড়িত থাকবেন, আমরা কিন্তু কঠোর ভাবে আইনের প্রয়োগ করবো। আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা ইউটিউব পর্যন্ত আপনারা যাবেন না। লোকাল যারা পাথর কিনে, না, সেটাই, যেভাবে আছে, আমি সব মানে ভেঙে ভেঙে বলছি না। পাথরের সাথে যেভাবে জড়িত, আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন। কেউ 0.0 টলারেন্স, রাইট? 0 রিয়েলি 0 টলারেন্স। আবার বলেন, রাত্রে বেলা কষ্ট করে আসছি, আমি আশা করছি আর রাত্রে বেলা কষ্ট করে আসা লাগবে না, বাকিটা আপনারা দেখবেন, ঠিক আছে? তো পরিবহনের বিষয়টা একটু বলে দেন। না, পরিবহন কোনো কিছুই হবে না, পাথর নাই তো পরিবহন হবে কোথেকে? কোনো পরিবহন হবে না, মানে পাথর আসবে না, পাথর আসবে না, পাথর না আসলে পাথর আসবে না, তো পরিবহন কিসের? আবার পরিবহন হবে না। আর হলে পরে এটা পরের ব্যবস্থা করে দেখা যাবে। আমরা কিন্তু 0 টলারেন্সে যাব। তো আমার বিনীত অনুরোধ, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, সবাইকে অনুরোধ করছি, নিশ্চয়ই শ্রমিক ভাইয়েরা এখানে কেউ না কেউ আছেন, অথবা কেউ না কেউ যারা নাই, তাদেরকে এটা, মানে তাদের কাছে যেন মেসেজটা পৌঁছে যায় যে প্রশাসন সহ পুলিশ, আমাদের বিজিবি, আমাদের স্থানীয় মানুষজন, দেশপ্রেমিক এবং জাফলং প্রেমী ভাইয়েরা যারা এখানে আছেন, যারা শুনছেন, যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, আমরা সকলে মিলে আমাদের এই 0 পয়েন্টকে 0 টলারেন্সের ভিত্তিতে আমাদের রক্ষা করতে হবে। সেটা দিনে হোক, সেটা রাতে হোক, সেটা ভোরে হোক, অথবা
দুপুরে হোক বা যখনই হোক, আমাদের টহল টিম থাকবে এখন থেকে। টহল টিমকে আপনারা সহায়তা করবেন, আর আমাকে খবর দেওয়ার সাথে সাথে আমি ছুটে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।